হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব খুলনা বিভাগের এমন 10টি আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগ কখনো হারেনি, বরং বিপুল ভোটের ব্যবধানে এসব আসন থেকে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। আগামী যে কোনো নির্বাচনে এই আসনগুলো থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে যে কেউই নির্বাচন করুক, সে নিশ্চিত পাশ করবে। কারণ এই আসনগুলো হলো আওয়ামী লীগের দুর্গ। এইসব আসনে নৌকা মার্কা ছাড়া কথা চলে না। খুলনা বিভাগের মোট 10টি জেলা রয়েছে, আর এই 10টি জেলায় 37টি আসন রয়েছে। খুলনা বিভাগের জেলাগুলো হলো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাট, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও ঝিনাইদহ। এই বিভাগের প্রতিটি জেলাতেই অতীতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। এই জেলার এমন কিছু আসন রয়েছে যেগুলোকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। নৌকা মার্কায় কলাগাছ প্রার্থী হলে কলাগাছও জয়ী হয়ে যাবে এইসব আসনে। তাহলে চলুন সেই 10টি আসন সম্পর্কে জেনে নেই যেখানে নৌকা মার্কা মানেই নিশ্চিত পাস। আমাদের এই তালিকার 10 নম্বরে অবস্থান করছে ঝিনাইদহ 1 আসনের নাম। এই আসনটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 81 নম্বর আসন। এই আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের দুর্গ। 2001 সাল থেকে আজ পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। 2008 সালের নির্বাচনে এই আসনে নৌকা মার্কা ভোট পায় 53.1%। অন্যদিকে বিএনপির প্রার্থী ভোট পায় মাত্র 41.9%। এর আগে 2001 সালের নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাইয়ের কাছে হেরে যায় বিএনপি প্রার্থী আব্দুল ওয়াহাব। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 6 আসনের নাম। যশোর জেলার কেশবপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে নৌকা মার্কার এত বিপুল পরিমাণ ভোটার আছে যে এই আসনে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব। 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনে একটানা এই আসনটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। 2008 সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী 57.6% ভোট পায়। অন্যদিকে বিএনপির প্রার্থী মাত্র 42.2% ভোট পেয়েছিল। অর্থাৎ বিএনপির তুলনায় আওয়ামী লীগের প্রার্থী প্রায় 15.4% ভোট বেশি পেয়েছিল। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা 1 আসনের নাম। এই আসনটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 91 নম্বর আসন। 1996 সালের নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে কেউ হারাতে পারেনি। প্রতিটি নির্বাচনে নৌকা মার্কার ছিল জয় জয়কার। 2008 সালের সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিল 54% ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী পেয়েছিল মাত্র 43.7% ভোট। অর্থাৎ নৌকার প্রার্থী প্রায় 10.3% ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিল। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 1 আসনের নাম। স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে এই আসনে সবগুলো নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। নড়াইল 1 আসনটি নড়াইল জেলার কালিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি সংসদের 93 নম্বর আসন। বলা হয়ে থাকে এই আসন থেকে নৌকা মার্কায় কলাগাছ প্রার্থী হলে কলাগাছও সংসদ সদস্য হয়ে যাবে। 2001 সালের নির্বাচনে এই আসন থেকে স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 2 আসন। এই আসনটি যশোর জেলার চৌগাছা উপজেলা ও ঝিকিরগাছি উপজেলা নিয়ে গঠিত। জাতীয় সংসদের 93 নং আসন এটি। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচয় দিয়েছে। 1991, 1996, 2001 এবং 2008 সালের মোট 4টি নির্বাচনের মধ্যে 3টি নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী 53.1% ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী মাত্র 45.7% ভোট পেয়ে পরাজিত হয়। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 5 আসনের নাম। এই আসনটি খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর প্রায় প্রতিটি নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। এই আসনের ভোটারের বড় একটি অংশ হিন্দু ধর্মাবলম্বী। 2008 সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ভোট পায় 56.7%। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী ভোট পায় মাত্র 41.3%। প্রায় 15.4% ভোটের ব্যবধানে এই আসনে হেরে যায় জামায়াত ইসলামের প্রার্থী। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 2 আসনের নাম। নড়াইল জেলা হলো আওয়ামী লীগের দুর্গ। এই জেলাকে বলা যায় খুলনা বিভাগের গোপালগঞ্জ। এই জেলায় আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য কোনো দল।
এখানে নৌকা মার্কার প্রার্থী মানেই পাস, পরাজয়ের কোনো ভয় নেই নৌকা মার্কার। নড়াইল 2 আসনটি এই জেলার লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত। সংসদের 94 নম্বর আসন এটি। 2008 সালের নির্বাচনে এখানে আওয়ামী লীগ প্রার্থী ভোট পায় 59.8%। বিপরীতে বিএনপির প্রার্থী ভোট পায় মাত্র 33.2%, অর্থাৎ বিএনপির প্রায় দ্বিগুণ ভোট পায় আওয়ামী লীগ। আমাদের এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বাগেরহাট 3 আসনের নাম। বাগেরহাট 3 আসনটি বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 97 নম্বর আসন। আওয়ামী লীগ যদি মনে করে কাউকে সংসদ সদস্য করতেই হবে, তাহলে শুধু এই আসনে নৌকার মনোনয়ন দিয়ে দিলেই হবে। যে কেউ নৌকার প্রার্থী হলে নিশ্চিতভাবে সেই প্রার্থী সংসদ সদস্য হয়ে নির্বাচিত হবে। 2008 সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ভোট পেয়েছিল 58.2%। বিপরীতে জামায়াত ইসলামীর প্রার্থী মাত্র 39.7% ভোট পেয়েছিল। আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বরের স্থানে অবস্থান করছে খুলনা 1 আসনের নাম। এই আসনটি খুলনা জেলার বাটিয়াঘাটা ও দাকব উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু ভোটার এই আসনে, এমনকি এই আসনে হিন্দু ভোটারই সংখ্যাগুরু। এখানে মুসলিমদের চেয়ে হিন্দুদের সংখ্যা অনেক বেশি। এই আসনে আওয়ামী লীগ বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় না। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। বলতে পারেন এটা আওয়ামী লীগের রিজার্ভ আসন। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট 1 আসনের নাম। এই আসনটি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা, ফকিরহাট উপজেলা এবং মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত। এটি সংসদের 95 নং আসন। এই আসনে স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন করে থাকেন। এই আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনো এই আসনে আওয়ামী লীগ হারেনি, বরং বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতে খুলনা বিভাগের আর কোন আসন রয়েছে যেটাকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং আওয়ামী লীগের প্রার্থী দাঁড়ালে নিশ্চিত জয়ী হতে পারে। তো যদি আপনার জানা থাকে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।